আচ্ছা, পুরুষ পেঁপে গাছে সিজার করে দিলে কি পেঁপে ধরে? এটা আপনি নিশ্চিত? বা এটা হয়তো আপনি শুনেছেন, কিন্তু আপনি এটা বাস্তব কখনো দেখেননি। তা আজকে এটা সম্পর্কে একটু ডিটেলস তথ্য আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA এগ্রো পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যেটা দেখাচ্ছি সেটা আমার হচ্ছে পেঁপে বাগান। দেখেন কত সুন্দর চমৎকার চমৎকার পেঁপে ধরেছে, এবং পেঁপেগুলোর সাইজ অত্যন্ত ভালো, এবং আশা করা যায় পেঁপে থেকে হয়তো খুব ভালো পরিমাণ একটা আমরা প্রফিট করতে পারবো। তো আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে, আমরা সাধারণত ফেসবুক এবং ইউটিউবে যেটা দেখি যে পুরুষ পেঁপে গাছ অনেক সময় কেটে দিলে নাকি এটা স্ত্রী গাছ হয়ে যায়, অথবা এখানে ফল ধরে। তা আমার বাগানে আমি পুরুষ পেঁপে গাছ বেশ কয়েকটা রেখে দিয়েছি, কারণ পেঁপে ধরানোর জন্য বা পেঁপের অধিক ফলনের জন্য পুরুষ পেঁপে গাছের গুরুত্ব অপরিসীম। এ সম্পর্কিত আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। এটা দেখেন, একটা হচ্ছে পুরুষ পেঁপে গাছ আমার বাগানে আছে। এই গাছটিতে আমি এখানে সিজার করে দিয়েছি, অর্থাৎ সিজার বলতে আমি এখানে কেটে দিয়েছি, 4 ভাগ করে দিয়েছি। এই যে দেখেন, এপিট ওপিট করে দেয়া আছে, এই যে একদম এপিট ওপিট করে দেয়া আছে। এই দেখাই ঘুরে ঘুরে, এই যে এফার ওফার করে এটাকে সিজার করে দেয়া আছে। জাস্ট শুধু এটা আমার দেখার জন্য যে আসলেই যদি পুরুষ পেঁপে গাছকে যদি এইভাবে আমরা সিজার করে দেই, বা এইভাবে যদি আমরা তার বুকটা চিরে দেই, তাহলে সেইটাতে পেঁপে ধরে কি না। আমরা জানি যে পুরুষ পেঁপে গাছেও পেঁপে ধরে, সেই পেঁপেগুলো খেতেও ভালো লাগে, পেঁপেগুলো সাইজ বড় না হলেও অনেকটা খাওয়ার উপযোগী হয়ে যায়। কিন্তু একবারে স্ত্রী গাছ রূপে পরিণত হয় কিনা সেইটা দেখার জন্য আমার এই কাজটি করা, অর্থাৎ বাস্তব অভিজ্ঞতা নেয়া। আপনারা সব সময় জানেন যে আমি কোনো কিছু দেখে সেটাকে নিজে প্রয়োগ না করা পর্যন্ত এটা বিশ্বাস করি না। আমি আগে সেটাকে নিয়ে রিসার্চ করি, অর্থাৎ দেখি নিজের বাগানে, পরীক্ষা করার পরে তারপরে আপনাদের মাঝে তুলে ধরি। তো এইটা করে দেওয়ার আমার প্রায় 15-20 দিন হলো। এটা দেখতেইছেন, কারণ যখন এটা নতুন হবে, নতুন অবস্থায় এটা কাঁচা থাকে, কিন্তু এটা এখন দেখেন যে অনেকটা শুকিয়ে একদম ইয়ে হয়ে গেছে, মোটামুটি শক্ত হয়ে গেছে। এই কারণে এরকম দেখা যাচ্ছে। তো এখন এটা থেকে আসলে কি ধরবে, পেঁপে হবে, বা এরকম কোনো বাস্তব অভিজ্ঞতা বা সরাসরি এরকম কেউ আছেন কিনা বা দেখেছেন কিনা, এই সম্পর্কিত তথ্য যদি আপনারা কেউ আমাকে কমেন্ট করতে পারেন তাহলে আমার খুব ভালো লাগবে। এখানে দেখা যাচ্ছে যে পেঁপে আসতেছে, পুরুষ গাছেও পেঁপে হয়, এটা আমি দেখাইছি এবং আমার চ্যানেলেও আছে। তাই এটা আমি আশ্চর্যর কিছু নাই, এটা হতে পারে। কিন্তু একবারে স্ত্রী গাছের মতন পেঁপে হবে কিনা সেটা এখন দেখার অপেক্ষা। উপরে ফুলগুলো এখনো বড় বড় আছে, একদম যেটা পুরুষ গাছ হয় আর কি। তা সেটাই এখন এটা দেখার অপেক্ষা যে আসলে এটার কি হবে। এগুলো সবগুলোই দেখা যাচ্ছে এই যে পুরুষ ফুল, এখানে স্ত্রী ফুল নাই। হ্যাঁ, স্ত্রী ফুল নয় এখানে, কাজেই এটা হচ্ছে পুরুষ গাছেই বলবো। অনেক সময় অনেকে বলতে পারেন যে এরকম লম্বা লম্বা ছড়া হলেও সেখানেও স্ত্রী ফুল থাকে এবং সেখান থেকে হয়, কিন্তু এখানে কোনো স্ত্রী ফুল নাই। এটা সম্পূর্ণরূপে একটা পুরুষ গাছ বলা যেতে পারে। তা এটার পরবর্তীতে আসলে কি হবে এই সম্পর্কিত ডিটেলস তথ্য পরবর্তীতে আপনাদের মাঝে দেখাবো এবং শেয়ার করব। আপনারাদেরকে আগে আমি এ ধরনের কোনো পরামর্শ এখনো দিতে পারতেছি না যে আসলে আপনারা ঠিক এই কাজটি করবেন কি না। তবে এইভাবে করে দিলে আমার মনে হয় না যে গাছের কোনো ক্ষতি হতে পারে। খুব সাবধানতার সহিত এটা করতে হয়। এটা একটু আপনারা করে দেখতে পারেন, আপনারা নিজে অভিজ্ঞতা নিতে পারেন, কারণ অভিজ্ঞতা গ্রহণ করা উচিত আমাদের সকলে। এখন এটা থেকে আসলে দেখি কি হবে, এটার পরবর্তী আপডেট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।